তো আমরা একটা বাদাম উপড়ে দেখবো কি বাদাম আছে কিনা। ওয়াও, দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাদাম। তো আমরা এই বাদাম আমরা অনেক জায়গায় খাই, কিন্তু বাদাম কিভাবে চাষ হয় আমরা দেখি না। বাদামটা দেখতে পাচ্ছেন, সব বাদাম নিচে, এখানে অসংখ্য বাদাম আছে, সব বাদাম নিচে। এই যে, এই হচ্ছে বাদাম। তো এই গাইজ, কার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই মধ্যে আমি আছি একটা বাদাম খেতে। তো আপনারা বাদাম খেত হয়তো অনেকে দেখেন নাই, আবার অনেকে দেখছেন। তো যারা দেখছেন তাদের প্রতি আমার কিছু করার নাই, আমি ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি যারা দেখে নাই তাদের জন্য। তো যারা দেখছেন তারা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি বাদাম ক্ষেত যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। তো ভাই একটু আসেন, এই বাদাম ক্ষেতটা আগে দেখাই। আমার সাথে আসুন। তো এই যে এই বালাটা দেখতেছেন, বালুটা দেখতেছেন, এখানে কিন্তু অসংখ্য বালু, অসংখ্য বালু। এখানে একটু ঘুরে 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 দেখেন ভাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য বালু। এখানে খালি বালু আর বালু আর মরুভূমি দেখতে পাচ্ছেন চতুর্পাশে, শুধু বালু। তো বালু আছে এখানে, কিন্তু বাদাম হয়। তো বাদাম যেহেতু হয়, এখানে অনেক বাদাম ছিল, কিছু কিছু বাদাম নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, আর এক সাইড থুয়ে গেছে, মানে হালকা পাতলা কিছু বাদাম আছে আর কি। আর আমরা যদি পার্কে কোনো ভালো ভালো জায়গায় ঘুরতে যাই, আমার সামনে দিয়ে বাদাম নিয়ে আসা হয়। বাদামটা কিভাবে চাষ করে, কিভাবে এটা তৈরি হয়, আর বাদাম কি গাছের উপরে ধরে না মাটির নিচে ধরে, আপনারা কিন্তু অনেকেই আছেন জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আমি গাছটা তুলে দেখাবো বাদাম উপরে আছে না নিচে আছে। তো গাইজ, এই হচ্ছে বাদাম ক্ষেত। আমরা কিন্তু রাস্তাঘাটে, পার্কে, চিড়িয়াখানা, যে কোনো জায়গায় আমরা ঘোরাফেরা করি না কেন, আমাদের সামনে বাদাম নিয়ে যাওয়া হয়। তো বাদামটা কিভাবে চাষ করে, কিভাবে বাদামটা হয়, আমরা কিন্তু অসংখ্য মানুষ জানি না। তো যারা জানি না তাদের জন্য আমার এই ভিডিওটি। বাদাম কিভাবে চাষ হয়, বাদাম গাছে ধরে না উপরে ধরে, আমরা অনেকে এসি জানি না। আর এখানে চতুর্পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন, অনেক মরুভূমির মতন, এখানে অসংখ্য বালু আছে। তো বালু মাটির মধ্যে কিন্তু বাদাম হয়। তো আমরা আছি এই যে জায়গাটার মধ্যে আছি, এখানে অসংখ্য ইয়ে ছিল, বাদাম ছিল, কিছু কিছু বাদাম উড়ে নিয়ে গেছে, আর কিছু কিছু আছে। তো আমরা একটা গাছ উপড়ে দেখবো এখানে। ভাই একটু গাছের দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন এই গাছের মধ্যে কোনো বাদাম নাই। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কোনো বাদাম নাই। তো আমরা একটু ভাই ভালো করে ধরুন, সব দেখা যায়। তো আমরা একটা বাদাম উপড়ে দেখবো কি বাদাম আছে কিনা। ওয়াও, দর্শক দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে বাদাম। তো আমরা এই বাদাম আমরা অনেক জায়গায় খাই, কিন্তু বাদাম কিভাবে চাষ হয় আমরা দেখি না। বাদামটা দেখতে পাচ্ছেন, সব বাদাম নিচে, এখানে অসংখ্য বাদাম আছে, সব বাদাম নিচে। আর আমরা এই বাদাম খাই, কিন্তু বাদামটা কিভাবে হয় সেটা আমরা জানি না। আর এই বাদাম ক্ষেতটা আপনার দেখার উদ্দেশ্য, যারা জানেন না তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য বাদাম। এই বাদামটা আবার এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, নেওয়ার পর এটা দেখা যাচ্ছে শুকিয়ে হবে, শুকার পর তারপর এবার ভাজতে হবে, ভাজি খেতে হবে। তো এই হচ্ছে বিষয়। বাদামটা আপনি দেখতে পাচ্ছেন, বাদামটা একটু দেখেন ভালো করে। আমি আর একটা বাদাম তুলে দেখাই, এই যে আপনাকে দেখাচ্ছি। ওয়াও, এই যে বাদাম আপনার। জি আমার। তো এখানে কতগুলো টাকার বাদাম চাষ করেছেন? 50,000-এর মতো। তো 50,000-এর মধ্যে এতটুকু জায়গার মধ্যে আর কি হয়েছে বাদাম, এই তো। আচ্ছা, এইটুক জায়গা আপনি এখন যদি তুলে বেচতে চান, তাহলে কতগুলো টাকা বেচতে পারেন? এই যে ধরেন 1 থেকে 1.5 লাখ টাকা লাভ হইব আর কি। মানে 50,000 টাকা দিয়ে আপনি সকল কাজ করতে পারছেন। এখন যদি বেচাইতে যান, আপনার 1 থেকে 1.5 লাখ টাকা বেচতে পারবেন। আর এই বাদাম আমার এই ভাইয়ের ঘর চাষ করছে, অনেক পরিশ্রম করে এই বাদাম চাষ করা হয়েছে। আর এই বাদাম দেখতে পাচ্ছেন, এখানে 50,000 টাকার বাদাম, এই ক্ষেতটুক 50,000 টাকা। এই পুরো ক্ষেতটা যে দেখতে পাচ্ছেন না, এখানে 50,000 টাকা ওনারা ইনভাইট করেছে। এখন ওনারা যদি বেচতে যায়, তো 1 থেকে 1.5 লাখ টাকা বেচতে পারবে, এই আর কি।